কাটাবাড়ি জঙ্গল, যার মাঝখান দিয়ে বয়ে গেছে একটা বিশাল নদী। গাছে গাছে ধরে রয়েছে প্রচুর পরিমাণ আম, জাম, কাঁঠাল। দৃশ্যটি দেখতে খুবই মনোরম। জঙ্গলের চারিদিকে বাতাসে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যায়। সকালবেলায় জঙ্গলে মদনভূত একটা আইসক্রিমের ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছে। তার বোন শাকচুন্নি তার পাশে ভাসতে ভাসতে আসছে। কিরে মদন, তাড়াতাড়ি হাত চালা, আজকের রোদটা একদম চড়া, পাখিরা গরমে অস্থির হয়ে আছে। আজ আমাদের অনেক আইসক্রিম বিক্রি হবে। দিদি, জঙ্গলটা বড় বেশি বড় না, আমার পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। আর তুই তো ভূত, তুই ভেসে ভেসে আসছিস, আর আমাকে এই ভারী গাড়িটা টানতে হচ্ছে। আরে বোকা, আমি তো পাহারাদার। আমি না থাকলে এই জঙ্গল পাহারা দেবে কে? তুই বরং গাড়ির বেলটা বাজা, পাখিদের ডাক। গাছের ডাল থেকে এক ঝাঁক তোতা, শালিক ও চড়ুই পাখি নেমে আসে। তারা গোল হয়ে গাড়ি ঘিরে দাঁড়ায়। কি কি আইসক্রিম আছে? আজকের গরমে খুব ঠান্ডা কিছু দরকার। আমাকে একটা আম আইসক্রিম দাও, খুব তৃষ্ণা পেয়েছে। সাবধানে খাবে কিন্তু, খুব বেশি খেলে আবার ঠান্ডা লেগে যাবে। হঠাৎ একটি বড় কাক পাখি আকাশ থেকে নেমে এসে আইসক্রিমের গাড়িটা ছিনিয়ে নিতে চায়। শাকচুন্নি তার জাদুর লাঠি দিয়ে আকাশ থেকে কাকটাকে তাড়িয়ে দেয়। খবরদার, এই বাগানের ফল যেমন আমার, আমার আইসক্রিমও তেমনি এই পাখিদের। আমার অনুমতি ছাড়া কেউ এখানে অশান্তি করতে পারবে না। পুরো গাড়ি খালি, পাখিরা সবাই খুশি। শাকচুন্নি ও মদন নদীর ধারে এসে দাঁড়ায়। পাহাড়ের এক কোণে সূর্য ডুবছে। দিদি, আজ তো সব বিক্রি হয়ে গেল, এখন বাড়ি ফিরি। হ্যাঁ, তবে কাল সকালে কিন্তু আরো বেশি আইসক্রিম বানাতে হবে। বনের সব পাখিদের তো আমাদের গ্রাহক বানাতে হবে, তাই না? শাকচুন্নি ও মদন নদীর ওপর দিয়ে ভাসতে ভাসতে অদৃশ্য হয়ে যায়। জঙ্গলের পাখিরা তাদের প্রিয় আইসক্রিম বিক্রেতা শাকচুন্নি ও মদনের জন্য প্রতিদিন সকালের অপেক্ষায় থাকে। সেই জঙ্গল এখন সবার কাছে শাকচুন্নি আইসক্রিম নামে পরিচিত। দাঁড়ান দাঁড়ান বন্ধুরা, ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। কমেন্টে আপনারা নিজের নামটা লিখবেন। দ্বিতীয় পর্বে আমরা নামটা আপনাদের উল্লেখ করব।